32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীতে এই বাড়ির সাথে আমাদের বাংলাদেশ, তার ইতিহাসে আমাদের রাষ্ট্র গঠনের একটা সম্পর্ক আছে। 6 মাস পর হলেও আমরা দেখেছি হাসিনার কণ্ঠে কোনো অনুশোচনা নাই। গণহত্যার জন্য, 16 বছর অপরাধের জন্য তিনি কোনো ক্ষমা প্রার্থনা করেননি, তিনি কোনো দায় দায়িত্ব স্বীকার করেননি। তার কোনো অনুশোচনা, তার কোনো উপলব্ধি লেশমাত্র তার বক্তব্যের মধ্যে দেখা যায়নি। তিনি বাস্তবত ভারতের কোলে বসে দিল্লির শাসকদের ছত্রছায়ায় থেকে গত 6 মাসের মতন পরশুদিনও নতুন করে তিনি আরেকটা উস্কানি দেবার তিনি চেষ্টা করেছেন। খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মানুষ, আমরা এটাকে গ্রহণ করিনি, সত্য এটা, কিন্তু হাসিনার উস্কানিতে পা দিয়ে গত 32 ঘন্টায় যেসব ঘটনাগুলি সংগঠিত হয়েছে সেগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনভিপ্রেত ঘটনা। এবং এই ঘটনা 6 মাস পার হওয়ার পরে সরকার কিভাবে ঘটনাগুলো ঘটতে দিল, আমরা খুব স্পষ্ট করে মনে করি জনগণের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে, তাহলে সরকার কি দেশ চালাতে পারছে না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের নিয়ন্ত্রণের মধ্যে নাই, আমাদের এলিট ফোর্সকে সরকারের নিয়ন্ত্রণের মধ্যে নাই, তাহলে এখানে কি যা খুশি এখানে করা যায়? 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীতে এই বাড়ির সাথে আমাদের বাংলাদেশ, তার ইতিহাসে আমাদের রাষ্ট্র গঠনের একটা সম্পর্ক আছে। এবং সেটা যেভাবে সরকারের নাকের ডগায় এবং যেভাবে প্রায় 2 দিন ধরে সেটাকে হামলা, আক্রমণ, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হলো, এটা কি সরকারের জন্য ভালো হলো? এটা কি দেশের জন্য ভালো হলো? মানুষকে এটাকে গ্রহণ করেছে আন্তর্জাতিক পরিসরে, মানুষকে এটাকে ভালোভাবে মানুষ এটাকে নিয়েছে। আমাদের অসাধারণ গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগ এবং ভারত চেষ্টা করছে একটা জঙ্গিবাদী, মৌলবাদী উত্থান হিসেবে এটাকে দেখানোর জন্য। এবং গত 2 দিন ধরে যে ঘটনা চলছে, বহির্বিশ্বে নতুন করে আমাদের গণ অভ্যুত্থানকে ত্যাগ করে এটাকে একটা মৌলবাদীদের উত্থান হিসাবে দেখানোর জন্য যে আওয়ামী লীগের পায়তারা নতুন করে সেখানে তারা রসদ তারা জোগানোর ব্যবস্থা করেছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সারা দেশব্যাপী হামলা, আক্রমণ, ভাঙচুর হয়েছে, দেশে এক ধরনের নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায় দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করতে হবে। 6 মাস পরে যে কোনো স্থাপনা, জানমালের নিরাপত্তা, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, এটার নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক দায়িত্ব, তার প্রশাসনিক দায়িত্ব, তার রাজনৈতিক দায়িত্ব। সুতরাং সরকার গতকালকে তারা একটা স্টেটমেন্ট দিয়েছেন, ভালো কথা, কিন্তু সরকারের ব্যর্থতার ব্যাপারে স্টেটমেন্টে তাদের কোনো বক্তব্য নাই, কোনো অনুশোচনা নাই। এই সরকারের ব্যাখ্যাটা যথেষ্ট নয়। আপনারা কি এরকম একটা পরিস্থিতি কি চলতেই থাকবে? আমি পরিষ্কার বলতে চাই, আমরা হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করছি, কিন্তু হাসিনার কোর্টে যে হাসিনার ধরনের আমরা আরেকটা ফ্যাসিবাদী ধরনের উস্কানি তৈরি করে নিশ্চয়ই আমরা ফ্যাসিবাদকে মোকাবেলা করতে পারবো না। এবং আমরা এটা করতে যে জনগণের মধ্যে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে, বিভাজন তৈরি হচ্ছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এমনিতে কিছুটা দূরত্ব ছিল। এই সমস্ত ঘটনায় সরকারের উদ্দেশ্য মতলব নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সরকার কি নন ইস্যু করতে চায়? সরকার কি অপ্রয়োজনে তার ক্ষমতাকে সরকার কি প্রলম্বিত করতে চায়? সরকারকে দীর্ঘায়িত করতে চায় তার ক্ষমতাকে? এরকম পরিস্থিতি নিশ্চয়ই তো আমরা দেখতে চাই না। সেজন্য আমি পরিষ্কার করে বলেছি, সময়টা অস্থির, উত্তেজনাকর, কিন্তু সরকারকে উত্তেজনাবশত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ঠান্ডা মাথায় গণতান্ত্রিক উত্তরণের পর সরকারকে আজকে তৈরি করতে হবে।